বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকারই কথা, কারণ যে প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করেছিলাম হুবহু সেই প্রশ্ন তোমরা কমন পেয়েছো। তো দেখো, এর থেকে সহজ প্রশ্ন যদি তোমাদের করতে দিত যে তোমরা একটা বাংলার প্রশ্ন করে নিয়ে তোমরা নিজেরা পরীক্ষা দাও, আমরা মনে হয় তোমরা নিজেরাও মনে হয় এত সহজ প্রশ্ন করতে পারতে না। কারণ একদম ঠিক যে যে প্রশ্নগুলো না পড়লে নয়, বা যে প্রশ্ন একদম হুবহু আসার কথা ছিল হুবহু কিন্তু সেই প্রশ্নগুলোই এসেছে। বাংলাতে আমাদের কি এসেছে? প্রথম আমাদের যেটা হলুদ পোড়া থেকে এসেছে, মানিক বন্দ্যোপাধ্যায় নবীন চরিত্র। মানিক বন্দ্যোপাধ্যায় নবীন চরিত্র, কতবার বলেছিলাম এই প্রশ্নটা। আচ্ছা, অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর, গৌরবীর পরিচয় দাও। গৌরবীর দুশ্চিন্তার কারণ কি? একদম সহজ। তো যে যেটা পড়েছো সে কিন্তু ভালো লিখবে, এবং বাংলায় কিন্তু 40-এ 40 পাওয়া যায়। এবার যে প্রশ্নটা এসেছে অন্যদিকে তোমার কবিতা থেকে, আমি কালকেও যেটা তোমাদের বুঝিয়েছিলাম যে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলেছিলাম, একদম হুবহু সেই প্রশ্নটা দিয়েছে। আরেকটা হচ্ছে মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে, তাৎপর্যটি বুঝিয়ে লাগে। হয়ে গেল। তারপরে দেখো, কালীনাথের সেই পুরনো দিনের কথা ভুলে যান চাটুর্যে মশাই। কত সুন্দর প্রশ্ন, একদম হুবহু। আর এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্য কি, বক্তা কিভাবে এই সত্য উপনীত হয়েছে। তাহলে এর থেকে আর সহজ কোশ্চেন কিভাবে সম্ভব? তারপরে যদি আমরা ডাকঘরের দিকে তাকাই, কি বলেছে? অমন নবীন চোখ তো আমার নেই, তবুও তোমার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। কে কাকে এই কথা বলেছেন, বক্তা কি দেখতে পেয়েছিলেন তা লেখো। আমরা এই কোশ্চেনটা সাজেশনে দিয়েছিলাম। এ কি উৎপাত, আমি আসি ভাই, কে কাকে কথাটি বলেছে, কোন বিষয়টি উৎপাত বলে মনে হয়েছে, সেটাও গেল। বলো যে সুধা তোমাকে বলেনি, সুধা কেন অমলকে বলেনি, এই সুধা চরিত্রটি সংক্ষেপে বলেছিলাম। সুধা চরিত্রটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ডাকঘর কার ডাকঘর, ডাকঘর শব্দের সাধারণ অর্থ কি, রবীন্দ্রনাথ কোন তাৎপর্যে ডাকঘর নাটকটির নামকরণ করেছেন, অর্থাৎ নামকরণের সার্থকতা বিচার করো। তাহলে ডাকঘরের প্রশ্ন একদম হুবহু কমন। আচ্ছা, চিত্রকলা থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান। আর তথ্যচিত্রের ধারা একদম মানে সূচনার আগের পার্টটা দিয়ে দিয়েছে যাকে বলা যায়। আচ্ছা, পরিবেশ ও বিপন্ন মানুষ, পরিবেশ থেকে দিয়েছে। আর তোমার জীবনীর ক্ষেত্রে আমাদের সমরেশ বসু দিয়েছে। তো স্বাভাবিকভাবে আর কি কিছু বাকি থাকে? এত সহজ কোশ্চেন কি ভাবা যায়? তো এই হলো আমাদের প্রশ্ন তোমাদের ফোর্থ সেমিস্টারে। তো তোমরাই কমেন্টে বলো যে তোমরা কত করে পেতে পারো আজকের প্রশ্নে, আর দুটো মিলে মোট কত হচ্ছে। তবে আজকের প্রশ্নে কিন্তু যারা 40-এ 40 টার্গেট রেখেছে তারা কোনো রকম ভুল করেনি। আর আমি কাল তোমাদের জন্য লাস্ট বলেছিলাম যারা কিছু পড়েনি তারা 15 পাবে, ওটা আমি ভুল বলেছিলাম। তারা ন্যূনতম 30 থেকে 35 পাবে, মানে যারা কিছুই পড়েনি শুধুমাত্র আমার 15 মিনিটের ভিডিওটা দেখেছিল। তো এটুকুই, বেস্ট অফ লাক। পরের জন্য চ্যানেলের সঙ্গে থাকো, ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট, সাজেশন সব পেতে থাকবে। ধন্যবাদ।